এক নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন কত? ক ৩৫ গ্রাম, খ ৪৫ গ্রাম, গ ৫৫ গ্রাম, নাকি ঘ ৫৬ গ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ৪৫ গ্রাম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন ক ৫৫ গ্রাম, খ ৬৫ গ্রাম, গ ৪০ গ্রাম, নাকি ঘ ৫০ গ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ৫৫ গ্রাম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বাঁধাকপিতে পাওয়া যায় কি? ক ভিটামিন বি, খ ভিটামিন সি, গ ভিটামিন ডি, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভিটামিন ডি। তাহলে বাঁধাকপিতে পাওয়া যায় ভিটামিন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায় কি? ক ভিটামিন কে, খ ভিটামিন ই, গ ভিটামিন বি, নাকি ঘ ভিটামিন সি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভিটামিন ই। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস কথাটির পুরো নাম কি? ক ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, খ ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, গ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, নাকি ঘ ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস হলো একটি কি? ক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, খ যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, গ শিশু ও নারী বিকাশ প্রকল্প, নাকি ঘ শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিশু ও নারী বিকাশ প্রকল্প। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? ক ডাব্লিউএইচওর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে, খ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ঠ শিশুদের কথা ভেবে, গ 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে, নাকি ঘ শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? ক 1995 সালের 5ই জুন, খ 1975 সালের 2রা অক্টোবর, গ 1990 সালের 14ই নভেম্বর, নাকি ঘ 1975 সালে 14ই নভেম্বর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 1975 সালের 2রা অক্টোবর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস প্রকল্পের শিশুদের বয়স ধরা হয় কত? ক 0 থেকে 6 বছর, খ 0 থেকে 5 বছর, গ 2 থেকে 6 বছর, নাকি ঘ 1 থেকে 5 বছর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 0 থেকে 6 বছর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? ক কলকাতার খিদিরপুরে, খ পুরুলিয়ার মানবাজারে, গ মালদার ইংলিশ বাজারে, নাকি ঘ ক ও খ উভয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ক ও খ উভয়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো ক সিলেবাস ভিত্তিক শিক্ষা,
খ গতানুগতিক শিক্ষা, গ প্রথা বহির্ভূত শিক্ষা, নাকি ঘ আচার বিধিমূলক শিক্ষা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ প্রথা বহির্ভূত শিক্ষা। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি এসএনপি এর পুরো কথাটি হলো ক স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, খ স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম, গ স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম, নাকি ঘ স্পেশাল নিউট্রিশন প্যাসেজ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? ক WHO-র সুপারিশে, খ ভারতের সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে, গ ইউনিসেফের সুপারিশে, নাকি ঘ ওপরের সব সংস্থার যৌথ উদ্যোগে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ভারতের সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করেন? ক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, খ সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গ কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, নাকি ঘ ওপরের কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? ক মুখ্য সেবিকা, খ অঙ্গনওয়াড়ি সেবিকা, গ সিডিপিও, নাকি ঘ AWW? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সিডিপিও। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয়? ক সপ্তম, খ অষ্টম, গ নবম, নাকি ঘ পঞ্চম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পঞ্চম। তাহলে কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয়? পঞ্চম। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক ইন্দিরা গান্ধী, খ রাজীব গান্ধী, গ মোরারজি দেশাই, নাকি ঘ অটল বিহারী বাজপেয়ী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইন্দিরা গান্ধী। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? ক 1995 সালে, খ 1975 সালে, গ 1980 সালে, নাকি ঘ 1985 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 1975 সালে। তাহলে মিড ডে মিল প্রকল্প চালু হয় 1975 সালে। পরে প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? ক খাদ্যসাথী, খ সবুজ সাথী, গ কন্যাশ্রী, নাকি ঘ যুবশ্রী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কন্যাশ্রী। মধ্যে দেখো কি দেওয়া আছে। মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন ক যৌনকর্মী, খ আদিবাসী পরিবার, গ জেলবন্দি, নাকি ঘ কারখানার শ্রমিক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যৌনকর্মী। তাহলে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌনকর্মী।